আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে তাওহীদের বিষয় আলোচনা আজকের 126তম পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি, হৃদয় থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তাওহীদের কথাগুলো শ্রবণ করার মাধ্যমে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে যেন আমরা এই আলোচনাটি শ্রবণ করতে পারি এবং এর বিনিময়ে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদের জ্ঞান দান করেন, তাওহীদ নিয়ে যেন জীবন, তাওহীদ নিয়ে যেন মরণ, এবং তাওহীদের বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হ্যাঁ, যার উপর একবার দুরূদ পাঠ করলে 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্তবা বৃদ্ধি হয়, হ্যাঁ, এবং 10টি হাসানাত আল্লাহ তাআলা দান করেন। আমরা যেন জীবনে আমাদের আমল নামাতে যেন ইস্তেগফার এবং দুরূদ যেন আমাদের আমল নামাতে বেশি থাকে। হ্যাঁ, অন্ততপক্ষে 3টি জিনিস যেন বেশি থাকে, কারণ তাহলে শয়তানের সাথে চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ তাআলা যেদিন শয়তানকে বিতাড়িত করেছেন, সেদিন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেভাবে করে শয়তানও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার নামের কসম করেছেন, আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে শয়তান বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। ও আমার রব, আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, আমি মানুষকে, তোমার ইজ্জতের কসম করে বলতেছি, আমি তাদেরকে বিভ্রান্ত করব। আর আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি ক্ষমা করতেই থাকবো। তাহলে ক্ষমা চাওয়ার মাধ্যমে যত শয়তানি আছে, হ্যাঁ, শয়তান আমাদেরকে যদি যা খুশি তাই করাতে পারলেও তওবা থেকে বন্ধ করতে পারবে না। সুতরাং জীবনে যদি তওবা থাকে, তাহলে কিয়ামতের দিন আমল নামা ডান হাতে পেয়ে হ্যাপি হওয়া যাবে। যদি দুরূদ থাকে, তাহলে সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। ইস্তেগফার আর দুরূদ যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ পরকালের পারলৌকিক জীবনে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর সব কিছুর পিছনে তাওহীদের মাধ্যমে আসলে আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না। বুখারী এবং মুসলিমে একাধিক হাদিসগুলোর সমন্বয় করলে যা হয়, আল্লাহ তাআলা বলেন যে, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আল্লাহর এই হককে যদি কেউ আদায় করে, তাহলে বান্দার ভুল ত্রুটি আল্লাহ তাআলা, আহ, সেই সমস্ত ভুল ত্রুটি মাফ করতে যদি কোনো মানুষের গুনাহ আসমান জমিন পরিমাণও যদি হয়ে যায়, আর যদি তাওহীদ ঠিক থাকে, আল্লাহ বলেন আমি কোনো পরোয়া করি না তাকে ক্ষমা করতে। তাহলে মূল বিষয়গুলো আমরা জেনে নিলাম। আমরা আজকে তাওহীদের 126তম পর্বে আমরা আলোচনা করব। কোরআন যেহেতু আমরা পড়ি, প্রত্যেক সপ্তাহে আমরা কোরআনুল কারীম পড়ি, শ্রবণ করি, কোরআনুল কারীমের সাথে তাওহীদের কি গভীর একটা সম্পর্ক, একটা যোগ, একটা বিয়োগ, একটা মাস্টার প্ল্যান ইত্যাদি বিষয়গুলো আমরা ছোট্ট ছোট্ট করে জানার চেষ্টা করব। আশা করি হৃদয়ের কান দিয়ে শ্রবণ করলে, হ্যাঁ, দিলে এবং দিমাগ সজাগ হবে, এবং সত্যিকার অর্থে সামনের দিনগুলোতে কাজ করার জন্য একটা একটা মাস্টার প্ল্যান সৃষ্টি হবে, একটা গাইড পাবো। এবং যারা করতে পারবো না, তারাও একটা আফসোসের মাধ্যমেও হতে পারে, আপনার আমার জীবনের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা হতে পারে। তাহলে আসুন শুরু করি আল্লাহ তাআলার উপরে, হ্যাঁ, তাওয়াক্কুল করে, তার উপরে ভরসা করে, তার সাহায্য প্রার্থনা করে আমরা শুরু করতেছি 126তম পর্ব। তাওহীদের সাথে কোরআনের মূলত আসলে কি সম্পর্ক? আমরা বলবো যে পৃথিবী যেমন নাকি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তেমনি পুরো কোরআনের প্রতিটি বিষয় তাওহীদকে কেন্দ্র করে ঘোরে। তার মানে প্রত্যেকটি জিনিসে আছে তাওহীদ। তাওহীদ মানে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। তাওহীদ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এই কাজ, আমার থাকা, আমার খাওয়া, আমার বসা, আমার চলা, আমার ফেরা, আমার আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়ার জীবন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলেই হয়ে যায় তাওহীদ। তাহলে কাজ কার জন্য হবে? জীবন যার জন্য, কাজও তার জন্য। তাহলে আমার যাবতীয় ভালো কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য। আর পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। এই দুইটি শর্ত সারায়, টার্ম অ্যান্ড কন্ডিশন যদি
সব সময় থাকে, তাহলে আপনার একটা নেকামলও শয়তান নষ্ট করতে পারবে না। এগুলো গবেষণালব্ধ কথাবার্তা। আপনারা বহু কোরআনুল কারীমের আয়াত এবং বহু হাদিসের সমন্বয় করে নির্যাস করে যে বিষয়টি, সেটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তাহলে কোরআনুল কারীমের কোন কোন আয়াত সরাসরি তাওহীদ, আবার কোন কোন আয়াত তাওহীদ অর্জনের পথ, কোন কোন আয়াত তাওহীদ ভঙ্গকারীর পরিণতি, আবার কোন কোন আয়াত তাওহীদের ফলাফল এবং পুরস্কার। এটাই হলো গোটা কোরআনুল কারীম। ব্যাস, আমি চারটা কথায় গোটা কোরআনুল কারীমের নির্যাস আপনাদের সামনে উপস্থাপন করে ফেলেছি। তাহলে কোরআনুল কারীমের কিসের কিতাব? এটা তাওহীদের কিতাব। বিধায় এই বিষয়গুলো, এই তিনটি বিষয় বা এই চারটি বিষয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে এসেছেন, নিয়ে এনেছেন। বিধায় সূরা ইখলাসের গুরুত্ব এবং এর ফজিলত এত বেশি যে তিনবার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, তাহলে সে যেন গোটা কোরআন, যেটা কোরআনের সারাংশ, যেন এই সূরা ইখলাস, মানে 1/3। এবং নবীজি, কারণ কোন একজন ব্যক্তি বলেছিল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই লাম ইয়ালিদ পর্যন্ত যেতে পারিনি, নবীজি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সূরা এখনো শেষ করতে পারেননি, কিন্তু সূরা শেষ করবে, যেহেতু ছোট্ট ছোট্ট সূরা, চারটি মাত্র আয়াত, নবীজি বলেছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে জান্নাত ওয়াজিব হয় কোন কারণে? যদি আজকের প্রশ্ন উত্তর আকারে আমি নিজেই প্রশ্ন করি, আমি নিজেই উত্তর দিই, তাহলে বলবো জান্নাত পাওয়া যাবে তাওহীদের ভিত্তিতে। তাওহীদ এটা আমলের নাম নয়, এটা একটা কনসেপ্টের নাম। তাওহীদ নেই, গোটা কোরআনুল কারীমের আপনি হাফেজে কোরআন, গোটা কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন তাওহীদ বিহীন, তাহলে সেই তাওহীদ বিহীন, সেই সুন্দর করে, এত সুরেলা করে, এত শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেছেন, বাট আপনার জীবন পরিবর্তন হবে নয় আকারে? না, হবে না। আপনার জীবন পরিবর্তন হবে না তাওহীদ ছাড়া। তাওহীদ ছাড়া যেভাবে করে কোরআনুল কারীমকে ঠিকভাবে বোঝা যায় না, ঠিক অনুরূপ ভাবে তাওহীদ ছাড়া কোরআনের বার্তাও জীবনকে চেঞ্জ করে না। কোরআন কারীম এসেছে মানুষকে আল্লাহ তাআলার দিকে ফিরাতে। সেই ফেরা হয় নাই, ঠিকই আপনি কোরআনুল কারীম পড়েছেন। শুধু কোরআনুল কারীম নয়, সময়কালে প্রত্যেকটা ধর্মীয় কিতাব, তাওরাত কেন এসেছে, জাব্বুর কেন এসেছে, ইনজিল কেন এসেছে, ওই সময়কালীন সময়ে নবীরা স্টিল থাকা অবস্থাতে মানুষকে ফিরাতে এসেছে। কিন্তু সেই সেই একই জাব্বুর, একই ইনজিল, একই তাওরাত, একই তাওরাত, যেমন তেলাওয়াত তো এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি যদি ইহুদিদের তাওরাত পাঠ দেখেন, দেখবেন যে উঁচা লম্বা লম্বা মানুষগুলো তাওরাত পাঠ করতেছে, কিন্তু জীবন পরিবর্তন হয় নাই। ইনজিল পাঠ করা লোক এখনো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে, জীবন পরিবর্তন হয় নাই। মুসলিমদের একইভাবে কোরআন তেলাওয়াতের ভিডিও অডিও সোশ্যাল মিডিয়াতে গেলে পাওয়া যাবে, কিন্তু জীবন পরিবর্তন হয় নাই। অথচ কোরআন, সমস্ত ধর্মগ্রন্থ এসেছিল মানুষকে আল্লাহর দিকে ফিরাতে। সূরা ফাতিহা থেকেই আমরা শুরু করি। আমরা দৈনন্দিন কতবার বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনাকারী, সাহায্য চাই। তাহলে এই আয়াতটুকুই কোরআনের সারাংশ বলা যেতে পারে। এটা তাওহীদের ঘোষণা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কত বড় তাওহীদ আমি এটা বুঝাতে পারবো না, আর এটার এক্সপ্লেন আমি এখানে করব না, সামনের দিকে অগ্রসর হব। শুধু এতটুকু বুঝাতে চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি তাওহীদের বহু বড় একটি ঘোষণা। হ্যাঁ, তাহলে তাওহীদের ঘোষণা আমরা করব, কিন্তু বুঝতে দিবে না। কে বুঝতে দিবে না? যদি প্রশ্ন করি, তাহলে আমি নিজে অ্যান্সার করতেছি। বুঝতে দিবে না যিনি, বুঝতে দিবে না যে, বুঝতে দেয় না যে, সে হলো মরদুদে শয়তান। ইবলিস শয়তান বুঝতে দেয় না। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলের পূর্বে এটা ম্যান্ডেটরি করেন নাই যে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহ বলেননি। কিন্তু কোরআনুল কারীমের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, যখনই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখনই তোমরা কোরআনুল কারীমের আমল শুরু করার আগেই তুমি কি পড়ো? বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাও। তাহলে কোরআনুল কারীম শুরুর আগে
কোরআন কারীম শুরুর আগে আল্লাহ বলতেছেন বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাও, তারপরে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, দেন পড়ো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দেন পড়ো আর রহমানির রহিম, দেন মালিক ইয়াউমিদ্দিন, দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়তে 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 শুরু করলাম, পড়তে পড়তে এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12 করতে করতে 27, 28, 29, 30 নম্বর পারায় যখন আমি সূরা শেষ করব এখন, হ্যাঁ, আমি একটা চিত্র দিচ্ছি, খুব ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। কোরআন কারিমের পড়া শুরু করলাম কি দিয়ে? বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চেয়ে, তারপরে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিলাম বলে সূরা ফাতিহা শুরু করলাম। পড়তে পড়তে সূরা বাকারা, আলে ইমরান, সূরা মায়েদ, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা তাওবা, আনফাল পড়তে পড়তে এরপরে অ্যাগেন এন্ড অ্যাগেন করতে করতে আস্তে আস্তে 30 নম্বর পারায় আসলাম। আসার পরে সূরা নাস পড়া শুরু করলাম। এখন কোরআনুল কারীম আমার পড়া শেষ হয়ে গেছে, গোটা কোরআন কারীম পড়ে ফেলেছি। সূরা নাসে এসে আবারও আল্লাহ তাআলা ওই যে আগে যেখানে বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চেয়েছিলাম, এবারও আল্লাহ বলতেছেন বান্দা কোরআন তো শেষ হয়ে গেছে, সূরা নাস তো এখন পড়বে, এখন আবারও বলো আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান, বিতাড়িত মরদুদ শয়তান মানুষের হৃদয় ওয়াসওয়াসা দেয়, এটা পাওয়ার পেয়ে গেছে, পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে গেছে। সে মানুষের রন্ধে রন্ধে, মানুষের শিরা উপশিরায় চলাফেরা করবে। আল্লাহ যেন বলতেছেন যে কোরআন কারীম শেষ করার আগে আবার ওই বিতাড়িত মরদুদ শয়তান যে তোমার হৃদয় ওয়াসওয়াসা সৃষ্টি করে, তার থেকে পানাহ চেয়ে যাও, যাতে করে তোমার তাওহীদ নষ্ট না হয়। তার মানে ইকুয়াল হলো এটা, কোরআন শুরু করলাম, শেষ পর্যন্ত তাওহীদের সুরক্ষা, তাওহীদের প্রকল্প। কোরআনের প্রতিটি কাহিনী তাওহীদের বার্তা বহন করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের প্রথম পাঠ করেছেন। সমস্ত নবীগণ ওই তাওহীদ নিয়ে এসেছেন। সুতরাং শয়তানের বিপরীত কাজ করলো, আল্লাহর হুকুম মানলো না, সে এর বিপরীতে তাওহীদ রবের সাথে রিলেটেড, শিরক শয়তানের সাথে রিলেটেড, বেদআত শয়তানের সাথে রিলেটেড, সুফিবাদ শয়তানের সাথে রিলেটেড। পৃথিবীতে বহু জ্ঞান আছে, বহু বিজ্ঞান আছে যেগুলো শয়তানের সাথে রিলেটেড, যেই জ্ঞান কোনো কাজ করে না। আজকের এই বৈঠক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, ওই জ্ঞান থেকে মুক্তি চাই, ওই জ্ঞান থেকে পরিত্রাণ চাই, ওই জ্ঞান থেকে আশ্রয় চাই, যেই জ্ঞান কোনো উপকারে নিয়ে আসে না। সব জ্ঞান অন্বেষণ করা যাবে না। হ্যাঁ, কোনো জ্ঞান আছে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি জাল টাকা বানানো শিখে যায় একবার, জাল টাকা বানানো একবার শিখে গেলে, এরপরে সে আর কষ্টের কাজ, চাকরি বাকরি, সে আর অন্য কোনো কাজকর্ম করতে কষ্ট লাগে, জাল টাকা বানানো শিখে গেছে। তার মানে এটাও তো একটা জ্ঞান। এবার এই জাল টাকা বানালেই তো আর এই চাকরি বাকরি আর এত মাথার ঘাম পায়ে ফেলতাম অসুবিধা কি? জাল টাকা ঘরে বানাবে, বাজারে সাপ্লাই করবে, সুখের সাগরে ঘুরবে ফিরবে। তাহলে এই জ্ঞান কি তার কোনো উপকারী জ্ঞান? না, অপকারের জ্ঞান। দুনিয়াও দুনিয়াও সে দুনিয়ারও সে অন্যায়কারী, আর পরকালের ক্ষেত্রেও। কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষকে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্তই নয়। তাহলে যাকে আপনি টাকা দিয়েছেন সে তো জাল টাকা বুঝে নাই, সে তো আসল টাকা মনে করে নিয়ে গেছে, 1000 টাকার নোট, কিন্তু দোকানদারের কাছে ধরা পড়লে 1 টাকার মুড়িও দিবে না। তাহলে আপনি কার সাথে ধোঁকাবাজি করলেন? আর কোন রাষ্ট্রের সরকার যদি জানতে পারে আপনি জাল টাকা বানান, তাহলে আপনাকে লাল দালানের ভাতই খেতে হবে। এই জন্য উদ্দেশ্য হলো যে সমস্ত জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওই কথাই বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, ওই জ্ঞান থেকে পানাহ চাই, পরিত্রাণ চাই, যেই জ্ঞান কোনো উপকারে নিয়ে আসে না। তাহলে শয়তানের রিলেটেড হলো অহংকারের সাথে, আল্লাহর অবাধ্যতার সাথে, আর আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের সম্পর্ক বিনয়ের সাথে, তাওবার সাথে, আল্লাহ তাআলার দিকে ফেরতের সাথে, তাওহীদের সাথে। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরের নবী, হ্যাঁ, যাকে আরেকজন আবুল বাশার বলা হয়, তিনিও শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। 950 বছর ধরে যিনি তাওহীদ শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাওহীদের বিপ্লবী এক প্রতীক ছিলেন, মূর্তি ভেঙ্গে সত্য প্রতিষ্ঠা করেছেন, যার কারণে অগ্নিকুণ্ডে তাকে রাখতে হয়েছে এবং পুত্রকে কোরবানি করার পরীক্ষার মতন পরীক্ষা তাকে দিতে হয়েছে, যা নাকি জিলহজের 10 তারিখে এই পশু কোরবানির পিছনের ইতিহাসটা তারই 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 ত্যাগ। তার মানে প্রতিটি কথাই হলো রব শুধু একজন, আনুগত্য শুধুমাত্র তারই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একই বিষয়। ফেরাউনের অহংকার ছিল নিজেকে রব দাবি করা। কোরআন দেখায় শিরকের পিছনে সবসময় ক্ষমতার অহংকার থাকে। এই কথাটি আবারও বলি, কোরআনের মাধ্যমে বুঝতে পেরেছি, কোরআনুল কারীম পাঠ করার মাধ্যমে, অর্থসহ পাঠ করার মাধ্যমে বুঝতে পেরেছি ক্ষমতার অহংকার থাকে টাকা পয়সার সাথে, এর সাথে শিরকও থাকে। শিরকের পিছনে সবসময় ক্ষমতার অহংকার থাকে। স্বাধীনতার সময় 1971 সালে যারা মারা গিয়েছে তাদের জন্য আপনি শহীদ মিনার বানিয়েছেন। এরপরে এই 2024 সালের 5ই আন্দোলনে এত 2000 যে মানুষ মারা গেল, এবার আপনি কি বানাবেন? এবার কি তালগাছ বানাবেন? দিনের জ্ঞান না থাকার কারণে ওই হাজার হাজার শহীদ মিনার, প্রতিটি স্কুলে শহীদ মিনার, বিভিন্ন জায়গাতে শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার বানানো হয়েছে, যেই যাদের জন্য শহীদদের স্মরণে তাদের 5 পয়সার লাভ হয় না, হবেও না। কাবা ঘরের প্রভুর কসম করে বলা যায়, ওলামায়ে কেরামগণ বলতে পারেন, কারণ কোরআন কোরআন সুন্নাহর সাথে ডাইসে মিলে না, সেটা জিরো 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 অ্যান্ড জিরো। তাহলে ওটা যেমন জিরো আমরা বলতে পারি, সমস্ত ওলামায়ে কেরামগণ এটা অকপরে বলতে পারেন যে ওই শহীদ মিনার ওই রড সিমেন্টের বানানো, আর ঢাকার স্মৃতিসৌধ, আর ওই কি বলে বিশ্ববিদ্যালয়, যেথাই হোক না কেন, যেই শহীদ মিনারই বানানো হয়েছে, কোনো 5 পয়সার দাম নেই। 5 পয়সার উপকার ওই কবরবাসীদের হয় নাই, হবেও না। তাতে যদি আরো কিছু বানানো হোক না কেন, পরবর্তী সরকার এসে যদি বলে যে এই গণজুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে 2000 লোক, এদের জন্য আমরা কিছু 5 পয়সার লাভ হবে না। তাহলে কারা বানায়? অশিক্ষিত মানুষ বানায়? এগুলো শিক্ষিত মানুষ বানায়, যারা যাদের ডিগ্রি আছে, যারা সুশীল সমাজ, তাদের দ্বীনের জ্ঞান না থাকার কারণে। আমি আজকের যদি খুব বেশি করে না বলি, তারপরও বলা যেতে পারে ওই জ্ঞান দরকার নেই, যেই জ্ঞানের মাধ্যমে দ্বীনের কোনো উপকার হয় না, জাতির উপকার হয় না, মা বাবার উপকার হয় না, নিজের উপকার হয় না, নিজের টাকনু নিজের প্যান্ট টাকনুর উপরে ওঠে না। ওই জ্ঞানের কোনো 5 পয়সার দাম নেই। আমার মা বাবার মৃত্যুর পরে সন্তানের মাধ্যমে সন্তান ডিগ্রি অর্জন করেছে, দুনিয়ায় খ্যাতি অর্জন করেছে, উচ্চপদস্থ হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে যা কিছু সে করে, না নিজের উপকার করতে পারে, না মৃত্যু পিতামাতার কোনো উপকার করতে আসে, তার মানে সে তো জ্ঞানী। কে বলবে তাকে মূর্খ? কোন ডিগ্রি তার কাছে নেই? পৃথিবীর বড় বড় নামি দামি ডিগ্রি তার কাছে আছে, বড় পদে চাকরি করে, কি এমনি মূর্খ যে এত বড় সচিব হয়ে যায়? না। ক্ষমতার আসনে বসে কি এমনি? না। কিন্তু ওই জ্ঞান আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসবেও না। সুতরাং ওই জ্ঞান থেকে পানাহা চাই, যেই জ্ঞান কোনো উপকারে আসে না। হয়তোবা দুনিয়াবি কিছু উপকারে আসে, পরকালে ওই জ্ঞান উপকারে আসে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ রক্ষার জন্য তারও একই ছিল। তিনিও বলেছিলেন, ইন্না আবুদুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, তার উপরে লক্ষ কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তার শরিয়াত, তার শরিয়াত আমাদেরকে পালন করতে হবে। এবং তিনি তাওহীদের বাণী, অমীয় বাণী তিনি প্রচার করেছেন। সমস্ত নবীদের মিশন এবং ভিশন এক এবং অভিন্ন ছিল। সুতরাং আজকের আমি একটা কঠিন কথা বলতে চাই, এই জন্য আমি একটা ভূমিকা দিলাম। ভূমিকার পরে আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যা হয়তো বা আপনারা প্রস্তুত নন। প্রস্তুত নন এই কারণে যে আমরা কোরআন কারীম পড়তে পারি, কিন্তু কোরআন কারীমের আপনারা জানেন যে কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীম একটি আয়াত ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মামলা দায়ের করবেন কিয়ামতের দিন। সেই মামলায় যদি আসামি নাম আপনারও থাকে, তখন কি হবে? সেই মামলায় যদি আমারও থাকে, হয়ে যেতে পারে সেই মামলার আসামি আপনি আমি হতে পারি। কাদেরকে আমি এই কথা বলছি? তাদেরকে বলছি, আজকের এই উপস্থিতি এবং যাদের কাছে আমার আওয়াজ পৌঁছে যাবে, যারা কোরআনুল কারীম না পড়তে পারেন, তারা তো মরছেন, তারা তো ভালোভাবে ধরা খেয়েছেন। আমি বলবো যারা কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আমি আজকে তাদেরকে এই কথাগুলো বলতেছি। আমি আজকে তাদেরকে এই কথা বলতেছি, যারা কোরআন কারীম সুন্দর করে
পড়তে পারেন তাদের ব্যাপারেই আমি বলবো যে ইমাম ইবনে তাইমিয়া তিনি এই কথাটি বলেছেন, বহু ওলামায়ে কেরামগণ একই কথা বলেছেন। এবং আমি দেখলাম যে কোরআনুল কারীমের ওই আয়াতটি এবং এর সাথে আরো অনেকগুলো বিষয় একেবারে এক্স্যাক্টলি মিলে যায়। সুতরাং আজকের মামলার আসামি হয় আপনি অথবা আমি, যারা কোরআন পড়তে পারেন, সুন্দর করে কোরআন পড়তে পারেন, কিন্তু কনসেপ্টে নেই। আপনার ছেলে মেয়েকে কোরআন শিখাবেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, নামাজে সুন্দর করে তেলাওয়াত করতে পারবে, মাস্টার প্ল্যান এটাই রেখেছেন। আপনিও সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, কোন সূরা না জানেন, বহু সূরা আপনি জানেন, সূরা মুলক মুখস্থ করেছেন, আর রহমান জানেন, ওয়াকিয়া জানেন, ইয়াসিন জানেন, নাস ফালাক জানেন, বহু আয়াত জানেন, আয়াতুল কুরসি জানেন। আপনাকে আমি আজকে এই কথাটি বলতেছি। কোরআনের মর্ম, কোরআনের মর্ম উপলব্ধি উপলব্ধি করা যার চিন্তা ভাবনায় নেই, সে হলো ওই আয়াতের মতো, যেই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমি কোরআনকে রেখেছিলাম, তাদের কাছে তারা পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কেউ রেখেছে কোরআন পড়তেও পারে না, বুঝতেও পারে না, বাস এভাবে। কেউ আবার কোরআন পড়তে পারে, মর্ম উপলব্ধি করতে পারে না। কেউ আছে যদি কোরআন অর্থ, শুধুমাত্র কোরআন কারীম পড়তে পারে, কিন্তু উপলব্ধি করা, আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে না। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, যাকে শাইখুল ইসলাম বলা হয়, তিনি বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে কোরআনকে পরিত্যাগ করলো। যে যে কোরআন কারীম তেলাওয়াত করে না সে যেমন পরিত্যাগ করলো, যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করতে পারে সুন্দর করে কিন্তু তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। আর যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করলো এবং তা নিয়ে চিন্তা গবেষণা করলো কিন্তু সে অনুযায়ী আমল করার নিয়ত রাখলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। এবং সবাই এই মামলা খাবে। মামলা নম্বর, মামলা নম্বর কত? মামলা নম্বর হলো সূরাতুল ফুরকান, 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত। 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে মামলা ধারা আছে। মামলার বিষয়বস্তু এক্সপ্লেইন হলো, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হ্যাঁ, তাওহীদের কিতাব আগে ভূমিকা দিয়েছি কি, তাওহীদ জানতে চাই, তাওহীদ শিখতে চাই, কারণ তাওহীদ জানলে আমি জানি আমার পরকাল সুন্দর। আমার জীবনের কোনো গুনাহ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমার কোনো গুনাহ আল্লাহ পরোয়া করবেন না। যদি আমার গুনাহ যদি আসমান আর জমিনকেও ভরে দেয়, তবু আল্লাহ কোনো পরোয়া করবেন না, কারণ আমার তাওহীদ বরাবর। এবার সেই তাওহীদের কিতাব যেহেতু আমরা জানি, পড়ি, হ্যাঁ, আমরা মনে করি যে তাওহীদ তো শিখে ফেলেছি। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সে যেমন পরিত্যাগ করলো, অনুরূপভাবে যে কোরআন তেলাওয়াত করে কিন্তু তাই কখনো গভীরভাবে চিন্তা ভাবনা করলো না, সেও পরিত্যাগ করলো। আবার যে কোরআন তেলাওয়াত করলো তা নিয়ে চিন্তা গবেষণাও করলো কিন্তু সে অনুযায়ী আমল করলো না, এই 3 শ্রেণী বা 4 শ্রেণী সবাই কোরআনকে পরিত্যাগ করলো। তারা সবাই আল্লাহ সেই আয়াতের শামিল হবে যেখানে তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি, ও আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য করেছিল। সুতরাং আমল করার একান্ত ইচ্ছা মনমানসিকতা নিয়ে আগে কনসেপ্ট ঠিক করেন, টার্গেট ঠিক করেন। টার্গেট বিহীন জীবন, টার্গেট বিহীন হলো পাগলের জীবন। ক্রেজি যারা, পাগল যারা, ওদের জীবনের কোনো টার্গেট নেই। আপনি আমি তো পাগল নয়, হ্যাঁ, উদ্দেশ্যবিহীন নয়। উদ্দেশ্যবিহীন কর্মকাণ্ড থাকে হয় বাচ্চাদের, না হয় পাগলদের। বাচ্চারা উদ্দেশ্যবিহীন থাকে, শুধুমাত্র বাস কিছু খেলাধুলা করলো বা সন্ধ্যার সময় সবকিছু লাথি দিয়ে ওই বাঁশবাগানেই পড়ে আছে, ঘরে ফিরে এসেছে, কারণ ওটা এনজয় ছিল, কিছু সামান্য সময় এনজয় ছিল। না, আপনার আমার জীবন তো ওই বাচ্চা সুলভ নয়, আপনার আমার জীবন পাগলামি নয়, জীবনে উদ্দেশ্য আছে। সুতরাং কনসেপ্ট আগে ঠিক করুন যে কোরআন কারীম পড়বো, শুধু পড়বো নয়, বুঝে পড়বো, শুধু বুঝে পড়া নয়, বরং চিন্তা গবেষণা করব। এখন প্রশ্ন আসতে পারে যে চিন্তা গবেষণা কোত্থেকে শুরু করব, কোথা থেকে, কোন জায়গা থেকে শুরু করব, কিভাবে চিন্তা ভাবনা করব? তাদাব্বুরে কোরআনের ক্লাস আমরা শুরু করেছি, প্রায় 271টি পর্ব হয়ে গেছে এই লিঙ্কে। প্রতিদিন সোমবার থেকে বৃহস্পতি আমরা চেষ্টা করতেছি যাতে করে মামলা না খাই। কিয়ামতের দিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা যেন না খাই, কারণ আমরা কোরআন পড়তে পারি, আমরা কোরআন কারীম পড়তে পারি, অর্থ বুঝি, এবং সে অর্থগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করি কেন, যাতে করে মানসিকতার মধ্যে কোরআন অনুধাবন, কোরআন বাস্তবায়ন এবং কোরআন আমল, কোরআনের উপর গবেষণা, কোরআনের তাদাব্বুর, কোরআনের তাফাক্কুর, এটা তাওহীদের এক অমীয় বাণীর সাথে অনেক, কোরআন যেহেতু জীবনের সংবিধান, এটা স্রেফ ধর্মগ্রন্থ নয়, এটা শুধু সালাতে আদায় করার জন্য, এটা নট অনলি ওয়ান কিতাব, এটা মানুষের, এটা মানুষের দুনিয়া এবং পরকালের যাবতীয় বিষয়ে এটা কথা বলে। এই কিতাব মুমিন বান্দার হৃদয়ে সৃষ্টি করে, যেটার নাম ঈমানের বুনিয়াদ। সুতরাং শুধু কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে উপকৃত হওয়া সম্ভব নয়, ঈমানি চেতনায় কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, জীবনের রঙে রঙিন রঙিন করা, কোরআনের মাধ্যমে তাহলে উপকৃত হওয়া যাবে। এবং আল্লাহ তাআলা এটা নির্দেশ করেছেন, আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ধমক দিয়েছেন, কন্ডেম করেছেন। তাদাব্বুর মানে কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করা, তাফাক্কুর করা। তাদাব্বুর অর্থ গভীর চিন্তা ভাবনা করা, যার মাধ্যমে চিন্তাশীল ব্যক্তি আয়াতের মর্ম উপলব্ধি করতে পারে। সুতরাং আমরা হলাম, কোরআনুল কারীম তেলাওয়াত হয় দুই ধরনের, খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা নিজেরাও এই দোষে দোষী, সন্তানদেরকেও এই দোষে দোষী। হ্যাঁ, হুজুর আমার সন্তানটাকে শুধু শাব্দিক তেলাওয়াত শিখাইয়া দেন। অনেকে আছেন রিসাইটেশন করেন, সপ্তাহে বৃহস্পতিবার মঙ্গলবারে শুধু কোরআন তেলাওয়াত শোনাতে আসেন, শুধু তেলাওয়াত করেন। হ্যাঁ, এই তেলাওয়াত মানে কোরআনুল কারীম, কোরআনুল কারীম তেলাওয়াত দুই প্রকার। তেলাওয়াত কয় প্রকার? প্রশ্ন, অ্যান্সার হলো তেলাওয়াত দুই প্রকার। একটা হলো শাব্দিক তেলাওয়াত, এই শাব্দিক তেলাওয়াতই করে একজন বাচ্চা হাফেজ হয়, শাব্দিক তেলাওয়াত মুখস্থ করেছে, শাব্দিক তেলাওয়াত করতে পারে, এলো নম্বর ওয়ান কোয়ালিটি। দ্বিতীয় কোয়ালিটি হলো, প্রথম কোয়ালিটির ফজিলতের কথা পরে বলবো, দ্বিতীয় কোয়ালিটি হলো হুকমি বা প্রয়োগ তেলাওয়াত। তার মানে কোরআন তেলাওয়াত করে যাবতীয় বিধিবিধানকে অনুধাবন করা, নিজের মাতৃভাষায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বুঝা, পালন করা, নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা এবং ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করা। তার মানে চিন্তা ভাবনার সাথে তেলাওয়াত করাটাই হলো হুকমি তেলাওয়াত। তাহলে কোরআন কারীম তেলাওয়াত কয় প্রকার? দুই প্রকার, শাব্দিক তেলাওয়াত আর একটা হলো হুকমি তেলাওয়াত। আপনি কোনটা নেবেন? হুকমি তেলাওয়াত যদি নেন, হুকমি তেলাওয়াত যদি নেন, কনসেপ্ট যদি ঠিক করেন, তাহলে পার পাবেন, মামলা খাবেন না। আর যদি যারা শাব্দিক তেলাওয়াতের মধ্যে আছেন, হ্যাপি, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি, এই সূরা জানি, ওই সূরা জানি, ইত্যাদি জানি, শাব্দিক তেলাওয়াত করেছেন, প্রতিটি হরফে 10 নেকি পাবেন। কিন্তু আল্লাহ তাআলা যেই যেই জন্য কোরআন কারীম নাজিল করেছেন, যেই জন্য, যেই পারপাসে, যেই রিজনে, সেটা পূর্ণ করতে পারেন নাই বিধায় আপনার জন্য মামলা আসবে। অকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন দেখবেন যে ফেরেশতারা বেঁধে ফেলেছে কোরআন পরিত্যাগকারী। আরে কোরআন পরিত্যাগকারী আমি? আমি তো কোরআনের শিক্ষক, আমি তো কোরআন টিচিং দেই, আমি তো কোরআন শিক্ষা করেছি, সন্তানদেরকে শিখিয়েছি, আমি তো কোরআন পড়তে পারি, আমি কিভাবে করে কোরআন পরিত্যাগকারী হই? হ্যাঁ, কারণ কোরআন কারীমের তুমি ছিলে নম্বর ওয়ান কোয়ালিটির, শাব্দিক তেলাওয়াত করতে পেরেছো, হুকমি তেলাওয়াত তুমি করো নাই। কারণ কোরআন কারীম নাজিল হয়েছে, কেউ কি বলতে পারবেন এখানে যারা উপস্থিত আছেন? আমার এই ভয়েস চ্যালেঞ্জ রইল, শত সহস্র হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শুধু তেলাওয়াতের জন্য, যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন, পারবেন না। বরং আমি উল্টো চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, কোরআন কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কেন জানেন? এই কারণে, শুনুন আয়াত। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারু লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন নাজিল করেছেন আর সূরা নম্বর সদ, সূরা নাম হলো সদ, 38 নম্বর সূরা, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম আমি নাজিল করেছি কেন জানো? এটা বরকতময় কিতাব, যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি, যাতে করে পৃথিবীর মুমিনেরা এই কোরআন কারীমের আয়াত সমূহ নিয়ে লিয়াদাব্বারু, অনুধাবন করো, তাফকির করো, তাদাব্বুর করো, মর্মার্থ নিয়ে চিন্তা করো, গভীরভাবে দৃষ্টি নিবন্ধন করো, আয়াতের প্রকৃত মর্ম উপলব্ধি করো,
তাহলেই হবে হুকমি তেলাওয়াত। আমি নাজিল করেছি কোরআনুল কারীমকে এই কারণে, এই আয়াত সমূহ, যাতে করে লিয়াদাব্বারু আয়াতিহি, আয়াত সমূহের উপরে গবেষণা, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা উপদেশ গ্রহণ করবে, ওয়ালিয়াতাযাক্কারা, উপদেশ গ্রহণ করবে। উপদেশ কিভাবে আপনি গ্রহণ করতে পারবেন? হ্যাঁ, কিভাবে করতে পারবেন? আপনি তো উপদেশ বুঝেন নাই, উপদেশে তো আপনি বুঝেন নাই। বুঝতে হতো তো মাতৃভাষায় বুঝতে হতো, অথবা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজে বোঝা উচিত ছিল। বুঝতে পারেন না, আল্লাহ বলেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। তাহলে আমি তাহলে আমি কি বুঝালাম? কোরআন কারীম আপনি সালাত আদায় করতে পারেন, বাস আপনি মনে করতেছেন যে আপনি আপনি সব শিখে ফেলেছেন। আরে তাওহীদ, তাওহীদই তো শিখি নাই। কোরআনুল কারীমের অর্থ সহ না বুঝলে আপনি তাওহীদ শিখেন নাই, তাওহীদ শিখেন নাই। তাওহীদ যদি না শিখে হয়, হ্যাঁ, তাহলে আপনি বলেন তাওহীদ রক্ষা করার জন্য আমরা সালাত আদায় করি, হ্যাঁ, যাকাত দেই, রোজা, হজ, জিহাদ ইত্যাদি, এগুলো প্রত্যেকটাই তাওহীদের বহিঃপ্রকাশ। কিন্তু কিভাবে কিভাবে করবেন যদি আপনি কোরআন কারীমের অর্থের সাথে এবং এর হুকুমের সাথে এই হুকমি তেলাওয়াত যদি আপনি না করেন? আপনারা তো জানেন এই কথা, তাওহীদ ছাড়া সমস্ত ইবাদত অর্থহীন, ফলাফল জিরো 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 অ্যান্ড জিরো জিরো। ইবাদত ছাড়া তাওহীদ অসম্পূর্ণ। সুতরাং কোরআনুল কারীমে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে হলে অবশ্যই কোরআন কারীমের উপরে চিন্তা ভাবনা করতে হবে। কোরআন কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব গোষ্ঠী, মানব জাতি, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে মাউইযা, ওয়াজ নসিহত, উপদেশ বাণী, উপদেশ বাণী এসেছে। আল্লাহর উপদেশটা আপনি, হ্যাঁ, যদি না বুঝেন, শুধু তেলাওয়াত করেন, তাহলে আপনি বলেন যে আপনি, হ্যাঁ, আপনাকে শুধু আপনাকে পড়ানো হচ্ছে কিন্তু কি পড়তেছেন আপনি বুঝতেছেন না। তাহলে ওই গাধার সাথে আর আপনার সাথে কি পার্থক্য বলেন? যে এই গাধার উপরে বই কিতাব চাপানো হয়েছে, ওই বই কিতাব সে বহন করতেছে, ভারও সামলাচ্ছে, এক শহর থেকে আরেক শহরে এই গাধা, গাধার পিঠের এই বই কিতাব সে বয়েও নিয়ে যাবে, কমনও মানবে, চলবেও, সঠিক সময় পৌঁছিয়েও দিবে। কিন্তু গাধা জানে না তার পিঠের উপরে যে বই কিতাব চাপানো হয়েছে ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কি জ্ঞান আছে, সে সেটা জানে না। আমি যদি বুঝাতে পারি অল্প কথায়, তাহলে আলহামদুলিল্লাহ। না বুঝাতে পারলে এটা আমার ব্যর্থতা। সুতরাং আমরা আমাদের সন্তানেরা ইংরেজি, ইংরেজি, হ্যাঁ, অথবা বাংলাতে এ জাতীয় পড়ে পড়ে এক সময় এরা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে। হ্যাঁ, সিলেবাস থেকে পড়ে পড়ে কেউ কেউ আল্লাহর জাত নিয়ে, কেউ কেউ আল্লাহর সত্তা নিয়ে চিন্তা, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রশ্ন করে। হ্যাঁ, কেন করে জানেন? এই কারণে যে কোরআন থেকে অন্ধকার। কোরআনুল কারীম যদি পড়তো, তাহলে সে দেখতো যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার জাত নিয়ে, তার সেফা, তার সত্তা নিয়ে চিন্তা ভাবনা না করে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, চিন্তা ভাবনা করো কোথায়? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারে লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, রাত এবং দিনের আগমন এবং নির্গমনে, এখানে চিন্তা ভাবনা করো। এখানে যারা চিন্তা ভাবনা করবে, এখানে যারা চিন্তা ভাবনা করবে, এরা হবে আসল বুদ্ধিজীবী। লা আয়াতিল লিউলিল আলবাব। এবং কখন করবে? সব সময়। আল্লাযীনা ইয়াযকুরু, এটা সূরা ইমরানের 10 নম্বর, হ্যাঁ, 190 নম্বর থেকে 190 নম্বর আয়াত থেকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেছেন চিন্তা ভাবনা করবে কোথায়? ওখানে চিন্তা ভাবনা করবে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ করবে, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে, এবং একসঙ্গে অকপটে মুখ দিয়ে বলবে, হায় হে প্রভু, এগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই। সুতরাং চিন্তা তো আছে। এই চিন্তা আল্লাহ তাআলার জাত নিয়ে, সত্তা নিয়ে নয়, বরং এই সৃষ্টিরাজি তার সেফাত নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন না করে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা, ডিউটি দেওয়া হয়েছে একটা, তুমি আরেকটা নিয়ে টানাটানি করো। নিজেকে, নিজের দায়িত্ব
ভুলে গিয়ে আরেকজনের দায়িত্বে হস্তক্ষেপ করে হ্যাঁ তুমি টানাটানি করতেছো। তাহলে সিসি ক্যামেরায় যদি তোমাকে দেখা হয়, তোমাকে বলা হয়েছিল তোমার কাজ এটা, অন্যের কাজ এটা, তোমার ডান ডান পাশের লোকের কাজ এটা, তুমি এবার নিজের কাজ ছেড়ে দিয়ে ওই ডান পাশের লোকের কাজ এবং এই বাম পাশের লোকের কাজে হস্তক্ষেপ করতেছো, অথচ তাদের কাজের ধরন ভিন্ন, তোমার কাজ ভিন্ন। তোমাকে নির্দিষ্ট করা হয়েছে তোমার এই কাজ, তুমি সেই কাজ ছেড়ে দিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করতেছো। মামলা তুমি খাবে নাকি আমি খাবো মামলা? ছাঁটাই তুমি হবে নাকি আমি হব? চাকরি তোমার যাবে নাকি আমার যাবে বলো? বলে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা কোথায় লাগাতে বলেছেন, আর আমাদের আমাদের ছেলেমেয়েরা বা আমরা অনেকে কোথায় গিয়ে চিন্তা ভাবনা লাগিয়েছি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম নিয়ে চিন্তা গবেষণা করার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীম তেলাওয়াত যেমন করতে হবে, শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই, বরং কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষ যেন তেলাওয়াতের পাশাপাশি চিন্তার মাধ্যমে এর সঠিক মর্ম উপলব্ধি করে এর বিধান অনুযায়ী তাদের সার্বিক জীবন পরিচালনা করে। এজন্য কোরআনুল কারীম অনুধাবন করা, তা নিয়ে চিন্তা ভাবনা করা মুসলমানদের জন্য ওয়াজিব। ওয়াজিব তরক, ওয়াজিব মানে ফরজ, ফরজ তরক করলে যেভাবে করে কবিরা গুনাহ হয়, সুতরাং কোরআন কারীমের তেলাওয়াত তো করতে জানেন, এবং এভাবে যদি দুনিয়ার থেকে চলে যান আর যদি কোরআন অনুধাবন করার চিন্তা চেতনা না থাকে, তাহলে আপনি মামলা খাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা মুমিনুনে আছে, আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সরি সূরা মুহাম্মাদে আছে, হ্যাঁ সূরা মুহাম্মাদের 26 নম্বর পারায়, সূরা মুহাম্মদ তার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আফা, হ্যাঁ তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে অনুধাবন করে না, নাকি তাদের হৃদয়গুলোতে তালাবদ্ধ লেগে গেছে? তাহলে হৃদয় তালাবদ্ধ রেখে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, পরকালে আল্লাহ কি প্রশ্ন করবেন না যে কি ব্যাপার বান্দা, এ তালা খোলার চাবি তো দুনিয়াতে ছিল বান্দা, চাবি তো এখানে নয়, ও তালার চাবি কোথায়? ও তালার চাবি তো দুনিয়াতে বান্দা। তো দুনিয়াতে তালার চাবি খুলে নিয়ে আসো নাই, এখন তালা নিয়ে তুমি উপস্থিত হয়েছো, চাবি তো বান্দা দুনিয়াতে। 50 তলা বিল্ডিং এ আপনি উঠেছেন কষ্ট করে, কারেন্ট নেই, বিদ্যুৎ বন্ধ, আপনাকে, হ্যাঁ আপনি সিঁড়ি দিয়ে উঠেছেন, উঠতে উঠতে 50 নম্বর তলায় ওঠার পরে আপনার মনে হয়েছে হাই হাই, চাবি তো রিসিপশনে, চাবি তো রিসিপশনে। তাহলে আপনি কি করবেন বলেন? চাবি তো ভুলে রিসিপশনে রেখে 50 তলায় উঠে এসেছেন কত কষ্ট করে। তাহলে তালার চাবি তো দুনিয়াতে। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি হৃদয়গুলি তালাবদ্ধ হয়ে আছে? আপনার আমার হৃদয় তালাবদ্ধ। ও ভাইয়েরা, ও বোনেরা, এই তালাবদ্ধ হৃদয়, তালাবদ্ধ, এটা আপনি 100% ধরে রাখেন। আল্লাহ বলেছেন আপনার আমার হৃদয় তালাবদ্ধ। ও আল্লাহ, তালা কিভাবে খুলবো? হৃদয় তালাবদ্ধতা এ আল্লাহ কিভাবে খুলবো? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন অনুধাবন করো, তাদাব্বুর করো, হৃদয়ের তালাগুলো ওয়ান বাই ওয়ান আমি সব দুনিয়াতেই খুলে দেব। কোরআন কারীমে আল্লাহ অন্য আত্রা বলেছেন আফালাম ইয়াতাদাব্বারুল কওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, তবে কি তারা আল্লাহর এই বাণী অনুধাবন করে না, নাকি তাদের কাছে কোনো নিরাপত্তার প্রতিশ্রুতি এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি? এটা সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন। এই আয়াতগুলো ভাই ও বোনেরা ও ভাইয়েরা, এগুলো অত্যন্ত ভয়াবহ আয়াত। মামলার মামলার ধারা, মামলার ডেসক্রিপশন, মামলার হায়ারিং হচ্ছে, মামলার মূল ধারা ওটাই ছিল। আল্লাহ তাআলা নবী যখন মামলা দায়ের করবেন যে তারা কোরআনকে পরিত্যক্ত করেছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, সূরা মুমিনুর এই আয়াতের, এই আয়াতের উপরে তিনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে যারা কোরআন নিয়ে, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, করলে তারা দেখতে পেত কোরআনের এক অংশ অপর অংশকে সত্যায়ন করেছে, তারা জানতে পারতো এতে কি নসিহত আছে, এতে কি উপদেশ আছে, কি আদেশ আছে, কি নিষেধ আছে। সৃষ্টিকুলের কেউ কোরআনের উপর কর্তৃত্ব করতে সক্ষম নয়। আর এইগুলোই নিয়েই ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে কোরআন পড়তে পারে কিন্তু তেলাওয়াত কিন্তু চিন্তা গবেষণা করলো না, সেও যেন ওই আয়াতের আমল করতে পারলো না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন যে হে আল্লাহ, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে ঘোষণা করেছিল বা গণ্য করেছিল বা ওইভাবে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু ওই তাওহীদের ক্লাসে শুধুমাত্র এতটুকুই বললাম, এতটুকুই বললাম যে এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের
কোরআন কারিমের যারা পড়তে পারেন তাদেরকে আবার নূতন করে আমি জাগ্রত করলাম যে এবার নিয়ত করে ফেলেন যে এখন থেকে কোরআন কারিমের অর্থ সহ পড়বেন। যারা অর্থ সহ পড়তেছেন তারা আমলের নিয়তে বাস্তবায়ন করবেন। এই কনসেপ্ট নিয়ে যদি মারা যান তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন না ইনশাআল্লাহ। কোরআন কারীমের তাওহীদ গুলো, কোরআন কারীমের তাওহীদ তিনটি দিক আমাদেরকে শিখায়। তাওহীদ রুবুবিয়্যাত, তার মানে সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন, যিনি জীবন দেন, যিনি রিজিক দেন, যিনি মরণ দেন, সবকিছু আল্লাহর হাতে, কারো হাতে ক্ষমতা নাই, উপকার এবং অপকার নেই। এটাই হলো তাওহীদ রুবুবিয়্যাত। আর তাওহীদ উলুহিয়্যাত মানে শুধুমাত্র ইবাদত করব আল্লাহর জন্য, কাউকে ডাকবো না, কারো কাছে সাজদা করব না, নিয়ত শুধু আল্লাহ তাআলার জন্য। আর তাওহীদ আসমা ও সিফাত মানে তার গুণাবলী তার মতো, তিনি শুনেন, তিনি দেখেন, তিনি উদার, তিনি সামর্থ্য, হ্যাঁ, কোনো কিছুই, কোনো সৃষ্টির কোনো কিছুই তার মতো নয়। এই তিনটি জিনিস আপনার হৃদয়ে থাকতে হবে। এই তিন তাওহীদের ধারণাকে কোরআনুল কারীম আলাদা আলাদা জায়গায় বারবার ব্যাখ্যা করেছে। তাহলে মানুষ স্বভাবগতভাবেই, হ্যাঁ, মানুষ স্বভাবগতভাবেই সে মানুষ কারো না কারো সামনে মাথা নোয়াবে। এটা এটা আপনাকে আমাকে সৃষ্টিগতভাবে, হ্যাঁ, যেই লোকটা যেই নারী স্বামীর কাছে কখনো মাথা নত করে না, সেই নারীটাই আবার দেখা যাবে যে অন্য কারো কাছে, হ্যাঁ, অন্য ওই যেখানে চাকরি করতেছে অথবা যেখানে স্বার্থ আছে মাথা নত করতে বাধ্য। যেই পুরুষটা মাথা নত করে না সেই পুরুষটাই তার বসের কাছে আবার মাথা নত করতে বাধ্য। আবার ওই বড় বস, যত বড় বসই হোক না কেন, কোন নাস্তিককেও যদি সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয় আর যদি সমুদ্রে তুফান ওঠে, ওই নাস্তিকও মাথা নত করতে বাধ্য যে আল্লাহ এবার শুধু পার করে উঠাই দেন, এবার শুধু সদরঘাটে ওঠার তৌফিক দান করেন, বাস। সদরঘাটে ওঠার পরে আবার নাস্তিক নাস্তিকই থাকবে, কিন্তু ওই চাঁদপুরের ওই পদ্মা নদীর মধ্যে যে ঢেউ উঠেছিল, তুফান উঠেছিল, ওখানে সে একমাত্র আল্লাহ তাআলাকেই ডেকেছে, অন্য কাউকে ডাকে নাই। তাহলে বোঝা যায় মানুষের মধ্যে, মানুষ কারো সামনে না কারো মাথা নোয়াবেই। যদি এক আল্লাহর সামনে নত না হয় তাহলে হয় মানুষ মাথা নত করবে টাকার কাছে। এক আল্লাহর সামনে মাথা নত না করলে মানুষ, মানুষ মাথা নত করবে মানুষের কাছে, মানুষ মাথা নত করবে টাকার কাছে, মানুষ মাথা নত করবে ক্ষমতার কাছে, মানুষ মাথা নত করবে সমাজের কাছে। আপনারা দেখেছেন কিছু কিছু ওলামায়ে কেরামগণ মাথা নত করে নাই, জীবন দিয়ে ফেলেছে, জেলও খেটেছে, মাথা নত করে নাই। হয় কল্লা দিবে, মানে মাথা দিবে, ইমান দিবে না, কারণ তারা তো মাথা নত করেছে আল্লাহ তাআলার সামনে। দেখুন ওই কাতারে হতে পারেন কিনা, মিঠা মিঠা মুসলমান, গোলালু মার্কা মুসলমান না হয়ে সত্যিকার অর্থেই কোরআন কারিমের যে আয়াতুল কুরসি পাঠ করেন, এর পরের আয়াতটা দেখে নিবেন, যেখানে সেখানে আল্লাহ কি বলেছেন। আমাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আগে তাগুতকে অস্বীকার করা, দেন ইল্লাল্লাহ, আগে লা, আগে নফি, আগে না, আগে না, আগে লাম সূচক, আগে নো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সবকিছু অস্বীকার করা। ছোট্ট ছোট্ট কথার মধ্যে বহু ইঙ্গিত আছে, আপনারা যদি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং যে আয়াতগুলো রেফারেন্স আপনাদেরকে দেওয়া হয় সেই আয়াতগুলো নিয়ে যখন পড়াশোনা করবেন, গবেষণা করবেন, তখন বুঝবেন যে এই কথার অথেন্টিকতা দালিলিক আছে নাকি আমি আবেগ আবেগ প্রবণ হয়ে আমি কোনো বক্তব্য বিবৃতি দিচ্ছি না। সুতরাং যারা আল্লাহর সামনে মাথা নত যদি না করে, তাহলে হয় মানুষের কাছে, নয় টাকার কাছে, নয় ক্ষমতার কাছে, নয় সমাজের কাছে, এগুলো সব তখন ইলা হয়ে যায়। কেউ কেউ আছে ইগোর কাছে মাথা নত করে। ইগোর কাছে মাথা নত, ইগো তার রব, ইগো তার ইলা। আমরা এই প্রোগ্রামে বহু কথা বলেছি, এই ইগোকে ধ্বংস করে ফেলতে হবে। আল্লাহ তাআলার জন্য শত্রুকেও প্রয়োজনে সালাম দিতে হবে, শত্রুকেও বুকে জড়িয়ে ধরতে হবে, আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। তো কোরআনুল কারীম মানুষের ওই প্রবৃত্তিকে সঠিক পথে দিক নির্দেশনা দেয়। এই নথি শেয়ার হোল্ডারদের জন্য নয়, এটা আল্লাহর জন্য, মানুষের জন্য ভয় এবং আশা, এই কেন্দ্রিক এইভাবে হওয়া উচিত। তাওহীদ মানুষকে মানুষের ভয় থেকে, সমাজের চাপ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে, যদি আপনি কোরআনুল কারীম বুঝে পড়েন, যদি সত্যিকার অর্থে বুঝে পড়েন। কারণ তাওহীদ মানুষকে আত্মিক স্থিরতা শিখায়, যে মানুষ জানে আমাকে একমাত্র আল্লাহ দেখতেছেন,
হ্যাঁ, সে গুনাহ থেকে দূরে থাকে, অন্যায় থেকে দূরে থাকে, অহংকার থেকে মুক্তি থাকে। আর সমস্ত নবীগণ এই মিশন একই সূত্রে গাথা, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং তাওহীদ আমাদের মানব সভ্যতা ঠিক করবে, বিচার ব্যবস্থা, পরিবার, অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ইত্যাদি। কারণ এক আল্লাহ থাকলে সিস্টেম এক হয়, আর বহু ইলাহ হলে সিস্টেমে বিশৃঙ্খলা হয়। এক মালিকের চাকরি করা ভালো নাকি 10 মালিকের চাকরি করা ভালো, আপনি বলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে এইভাবে উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন, এই একই উপমা দিয়েছেন। তোমরা বলো, একজন গোলাম সে একজন মালিকের চাকরি করে, সেটা ভালো, নাকি একই গোলাম 10 মালিকের চাকরি করে, 10 মালিকের 10 ফরমায়েশ? হ্যাঁ, কোথাও একটু কম হলে ঝামেলা, কোথাও একটু বেশি হলে ঝামেলা। হ্যাঁ, তো কোথাও, তো এইভাবে করে এক আল্লাহ থাকলে সিস্টেম এক হয়, আর বহু ইলাহ হলে সিস্টেমে বিশৃঙ্খলা হয়। তাহলে এক তাওহীদ মানে ঐক্য। আর আর যদি এর বিপরীত, যদি শিরিক হয়, হ্যাঁ, তাহলে বিশৃঙ্খলা দেখা দেয়। কখনো মসজিদে, কখনো মন্দিরে, কখনো পূজা পার্বণে, কখনো এখানে, কখনো সেখানে, কখনো বৌদ্ধ, কখনো খ্রিস্টান, কখনো শয়তানের অনুসরণ, কখনো নবীর অনুসরণ, কখনো মসজিদের অনুসরণ, কখনো কখনো এই যে বিভিন্নতা, এগুলো শিরক এবং এগুলো বিশৃঙ্খলা। সুতরাং কোরআনুল কারীমের তাওহীদ হলো যে শুধু কবুল করা নয়, বরং হৃদয়ে আঁকা, জীবনে চালানো, নীতিতে রাখা, আমলে প্রকাশ করা, মৃত্যু পর্যন্ত আঁকড়ে থাকা। তাওহীদের এই ধর্মীয় কিতাব যদি অর্থ সহ না বুঝে পড়ি, যদি এটাকে মনে করি যে অন্য কোনো কিছু, তাহলে কোরআনুল কারীম তাওহীদের কিতাব, এটা বুঝার জন্য অর্থ সহ পড়তে হবে। কোরআন কারীম একটা লাইফ স্টাইল বানাবে তখন আপনাকে। কোরআন কারীম এবং হাদিস মিলে আপনাকে একটা লাইফ স্টাইল দিবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, 24 আওয়ার্স, ডে অ্যান্ড নাইট, আপনাকে একটা লাইফ স্টাইল দিবে। দুঃখের বিষয় হলো আমাদের সন্তানরা লাইফ স্টাইল শেখে ফেসবুক থেকে, লাইফ স্টাইল শেখে থেকে ওই ডিসেন্টিনা থেকে, লাইফ স্টাইল শেখে অনলাইনের ইউটিউব থেকে। তারা যেটা দেখেছে, মনে ভালো লেগেছে, এবার ওই কাপড় কিনে দাও, ওই জুতো কিনে দাও, ওই সেরা সেরা, হ্যাঁ, ওই ছিদ্র প্যান্ট কিনে দাও। তাহলে কোরআন কারীমের সাথে এটা প্রত্যেক ব্যক্তির, তাওহীদ শুধু একটা কোনো আলোচনা নয়, এটা হৃদয়ের গভীরতা, চিন্তার শুদ্ধতা, দৃষ্টির পরিষ্কার, চরিত্রের সৌন্দর্য, ইবাদতের সত্যতা। সুতরাং কোরআনুল কারীম শুধু পাঠ নয়, কোরআনুল কারীম অর্থ সহ বুঝে তাদাব্বুরের মাধ্যমে পড়ুন, তাওহীদ বাড়বে। আর তাওহীদ বাড়লে আল্লাহর ভয় বাড়বে, আল্লাহর ভয় বাড়লে আল্লাহর ভালোবাসাও বাড়বে, এবং আল্লাহ তাআলার প্রতি নির্ভরতাও বাড়বে। আর এগুলো বাড়ার মাধ্যমে জীবন বদলে যাবে। সুতরাং ওই তাওহীদ মূলত আল্লাহ তাআলা রিকোয়ারমেন্ট করেন, মাতলুব করেন আল্লাহ তাআলা চান। তাহলে পূর্বে আমি বলেছিলাম যে আমরা সালাত শুরু করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোরআনুল কারীম শুরুতে যেভাবে পড়ি, হে আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যেন এটা একটা তাওহীদ প্রজেক্ট, এটা একটা তাওহীদের প্রকল্প, এটা একটা তাওহীদের কিতাব। কারণ শুরু করেছি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা এবং তারও ইবাদত করব। এবং শেষ পর্যন্ত সূরা ফাতিহাতে যেটা বললাম, তাওহীদে উলুহিয়্যাত, ইবাদত একমাত্র তোমার জন্যই, এটার মধ্যে আছে তাওহীদে উলুহিয়্যাত। তাওহীদে উলুহিয়্যাত আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে। কারণ আমার সালাত, আমার সিয়াম, আমার দোয়া, আমার নিয়ত, আমার ভয়, আমার আশা, আমার সব কিছু তার জন্য। মানুষের চোখ রাঙানি না, রাঙানি নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার প্রশংসা নয়, আখেরাতের হিসাব সামনে রেখে। তার মানে ইবাদতে শিরকের দরজা বন্ধ হয়ে যাবে যদি বুঝি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে তাওহীদের রুবুবিয়্যাত, সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে। রিজিক কে দেন? আল্লাহ দেন। বিপদ তিনিই দূর করেন, সফলতা তিনিই দেন, শেফা তিনিই দেন, বিজয় তিনিই দেন। নাস্তাঈন, এলো নাস্তাঈন, তোমারই সাহায্যে বিজয় হয়। হ্যাঁ, শুধু মিছিল করে, হরতাল করে, স্ট্রাইক করে বিজয় হয় না, বিজয় রবের কাছ থেকে আসে। আমরা তো সব জায়গায় তাওহীদ দেখি, যত সাহায্য,
যত যা কিছু কল্যাণ তা শুধু আমার রবের জন্য, আর যত যা কিছু খারাপি তা শুধু আমার আর আমার সাথে প্রবৃত্তি আর শয়তানের। জীবনে যা কিছু ভালো, যা কিছু যা কিছু উত্তম, সব আমার রবের পক্ষ থেকে। এটা তাওহীদের একটা সূত্র। আর জীবনের যা কিছু মন্দ, জীবনের যা কিছু ভুল আর ভ্রান্তি, এগুলো আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে। তাহলে সূরা ফাতিহায় দৈনন্দিন আমরা 17 বার ওই তাওহীদকে স্মরণ করতেছি। সূরা ফাতিহা আসলে ঘোষণা দেয় আমরা ইবাদত করি আল্লাহর, আমরা দাস হলাম আল্লাহর, ইবাদতের দাস আল্লাহর। আমরা সাহায্যের আশ্রয় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর দেখায় আর দেখায় সোজা পথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আর সিরাতাল্লাযীনা আনআমতা যেখানে শেষ হয়ে গেছে, সেখান থেকে আবার দুটি দল, ওয়ালা গায়রিল মাগতুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, গোমরাহির পথ, গজবপ্রাপ্তদের পথ। তাহলে শুরু করলাম কোরআনুল কারীমের সূরা ফাতিহা দিয়ে। আর কোরআনুল কারীমের শেষ অ্যালার্ট, শেষ সতর্কতা, যে হে পৃথিবীর মানুষ, সূরা নাস মানে তাওহীদের সুরক্ষা। সূরা নাস আর ফালাক কি, এটা আমি বলে শেষ করতে পারবো না। সূরা নাস আর ফালাক হলো এক মহা ঔষধ, এক মহা ঔষধ। তাহলে শয়তান যেন তোমার তাওহীদকে নষ্ট করতে না পারে, এজন্য আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় বর্তমান এই সময়ে এক বাউল আর এক ফাউল নামের। হ্যাঁ, এই বাউল আর ফাউল নামে এই সূরা নাসের দেখলাম ব্যাখ্যা করেছে এতটা নিকৃষ্ট ভাবে, এই জাতীয় লোকদেরকে হত্যা করাটা ওয়াজিব। যেখানে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেছেন, কুল আউ হে নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। রুবুবিয়্যতের ঘোষণা। রব মানে, রব কথাটি 1375 বার এসেছে গোটা কোরআন কারিমে। রুবুবিয়্যতের ঘোষণা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, এটাকে বলা হয় রব, রব্বান নাস। আর ওই ভণ্ড কোরআন কারিমে কিভাবে সাহস হয়, সে বলতেছে যে আল্লাহ তাআলা এই নাসের কথা বলেছেন, রব্বের নাসে, মালিকের নাসে, ইলাহিন নাসে, মানে সব নাচতে বলে। আবার আল্লাহ দি ইউয়াসবিহু ফি সুদুরিন নাস, তো সবাই নাচে, তা আমরা নাচলে দোষ কি? হ্যাঁ, আমি তো সুন্দর করে বললাম। ওই এই জালেম অত্যন্ত নিকৃষ্ট ভাবে এগুলোকে উপস্থাপন করেছে। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আছে। কিভাবে একজন মানুষ আমার রব সম্পর্কে, আমার বাবা সম্পর্কে বললে তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, আমার মাকে কেউ গালি দিলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, হিতাহিত জ্ঞান আমি হারিয়ে ফেলি, কোনটা রাইট না কোনটা রং আগে ধরাশায়ী করে আগে প্রতিশোধ নিয়ে নেই। কিন্তু আমার মা বাবার চেয়ে, আমার ছেলের চেয়ে, আমার মেয়ের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার জীবনের সব কিছুর চেয়ে আমি বেশি ভালোবাসি যাকে, মানুষ হিসেবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে ভালোবাসি এই কারণে যে আসল ভালোবাসা আসলে তার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, ও নবী আপনি মানুষদের মধ্যে তাদেরকে দেখতে পাবেন যারা ঈমানদার, আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে এট দ্য টপ লেভেলের ভালোবাসে একমাত্র আমাকে। হ্যাঁ, তাহলে আমার ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সূরা আলে ইমরান আয়াত, আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সিরিয়াসলি তারা, সিরিয়াসলি তারা আর কিছুর উপরে ভালোবাসাকে পরিধানযোগ্য মনে করে না, একমাত্র আল্লাহ কি ভালোবাসে। তাহলে হ্যাঁ, এখানে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিক মানে কর্তৃত্ব আর যার, মালিক মানে আইনের মালিক যিনি তার। হ্যাঁ, তাহলে রাজনীতি এবং বিচার, এভরিথিং এ টু জেড, অল বিলংস টু হিম, একমাত্র তারই জন্য করতে হবে, কারণ এই কর্তৃত্ব আর তার সব কিছুর মালিক তিনি। এটা হলো মালিকিন নাস। ইলাহিন নাস, এটা হলো উলুহিয়াতের ঘোষণা। প্রত্যেকটা আয়াতে আয়াতে আছে বিশাল বিস্তৃত উলুহিয়তের ঘোষণা। কিভাবে? ইলাহিন নাস মানে আমি ইলাহে মানুষ, মানুষের ইলাহ যিনি, তার মানে আমার ইবাদত, আমার ভয়, আমার প্রার্থনা, এই সব কিছুর অধিকার একমাত্র আল্লাহ তাআলার কাছে। তাহলে শেষ সূরায় যেন আবারও তাওহীদের 3টি শাখা একত্রিত করে, সূরা সূরা ফাতিহাতে যেভাবে করে, সূরা ফাতিহাতে যেভাবে করে তাওহীদের অমীয় বাণী শিখেছি, পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত শেষ, শেষ করার আগে যেন আল্লাহ অ্যালার্ট দিচ্ছেন যে দেখো এখানেও এই শেষ সূরাতেও তাওহীদের 3টি শাখা যেন একত্রিত।
এটাই প্রমাণ। শেষবারও আল্লাহ তাআলা তাওহীদকে আমাদের জন্য মনে করিয়ে দিচ্ছেন, শুরু করিয়ে দিচ্ছেন। সুতরাং কোরআন শুরু হয় তাওহীদ দিয়ে, কোরআন শেষ হয় তাওহীদ দিয়ে, এবং তাওহীদ রক্ষার শেষ দোয়া হিসেবে তাওহীদ, কোরআন কারীমের শুরুতেও তাওহীদ, শেষেও তাওহীদ। শুরুতে তাওহীদ এভাবে, হে রব তোমার জন্য ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আর শেষে তাওহীদ এভাবে, হে আল্লাহ আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচাও। কেন? এই কারণে, যে কারণ শয়তান মানুষের তাওহীদ নষ্ট করলেই তার সমস্ত ইবাদত পণ্ড করা যাবে, নষ্ট করা যাবে। কারণ শয়তান জানে রোজা নিয়ে সে টানতে পারবে না, সাদাকা নিয়ে সে ব্যস্ত রাখতে পারবে না, সালাত মানুষ কখনোই ছাড়বে না। কিন্তু তাওহীদ নষ্ট করতে পারলে জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য শয়তান সব সময় তাওহীদের উপরে হামলা করবে। তাহলে শুরু, কোরআনের শুরু এবং শেষের মধ্যে গোটা কোরআনুল কারীমের একটা তাওহীদি যাত্রা। কোরআনুল কারীমের সেই বিষয়গুলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের বিরুদ্ধে অভিযান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের আগুনে ঝাঁপ দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুবুবিয়্যাত থেকে মানুষকে পরিষ্কার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক মুক্ত একটা নূতন উম্মত প্রতিষ্ঠিত করেছেন, মদিনায় প্রতিষ্ঠিত করেছেন, এবং আমরা সেই নবীর উপর ঈমান এনেছি। সুতরাং আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, কারো হুকুমের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। এবং যারা, নবীজি বলেছেন, যারা ইলাহকে ছাড়লো, ধ্বংস তাদের জন্য। যারা যারা আল্লাহকে ধরে রাখলো, তাওহীদকে ধরে রাখলো, তারাই একমাত্র উদ্ধার হতে পারবে। সুতরাং প্রতিটি অধ্যায় তাওহীদের দাওয়াত, প্রতিটি বর্ণনায় তাওহীদের দাওয়াত, এবং প্রতিটি নির্দেশেও তাওহীদের লক্ষ্য, যা নাকি সূরা ফাতিহাতে আমরা ঘোষণা করেছি। তাহলে আমরা তাওহীদ শুরু করলাম সূরা ফাতিহা দিয়ে, শেষ করলাম সূরা নাস দিয়ে। তার মানে এই যেন সূরা ফাতিহা যেন তাওহীদের ঘোষণা, আর সূরা নাস হলো তাওহীদের দুর্গ। শুরুতে আল্লাহ তোমাকে তাওহীদ শেখালেন, শেষে শয়তান থেকে তাওহীদ রক্ষার উপায় শিখালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা পূর্বে তাওহীদ শিখিয়েছেন, বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরপরে শেষে এসে আল্লাহ বলেছেন, শয়তান থেকে এবার বান্দা তাওহীদ রক্ষার উপায় উপায় অবলম্বনে এবার তোমাকে এই সুরক্ষা শিখালেন সূরা নাসের মাধ্যমে। তাহলে কোরআন তাওহীদ গঠন করে, আবার কোরআন ওই তাওহীদকে রক্ষা করে। এবং শুরু এবং শেষ যেভাবে করে সূরা ফাতিহা মনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সূরা নাস মনকে শয়তান এবং দুনিয়া থেকে ফিরে রাখে। তাহলে একই সাথে, এই দুই একসাথে সমান সমান হবে বিশুদ্ধ তাওহীদ। যদি শুরু থাকে শুধুমাত্র রবের ইবাদত, যদি শুরু থাকে তাহলে রক্ষা হবে আল্লাহর জন্য। আর যদি নিজের জন্য হয়, তাহলে শয়তান সবকিছু নষ্ট করে ফেলবে। সুতরাং যদি শেষে রক্ষা থাকে কিন্তু শুরুতে প্রতিজ্ঞা না থাকে, তাহলে ইবাদতের শক্তি থাকে না। সুতরাং সূরা ফাতিহা নির্মাণ করলাম, এবার সূরা নাস আমাদেরকে সুরক্ষা করবে। সূরা নাস ফালাক বেশি বেশি করে আমল করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকা যাবে। সুতরাং কোরআন শুরু হয় আল্লাহর ইবাদত, ইবাদত আল্লাহর, শেষ হয় শয়তানের আক্রমণ থেকে বাঁচার দোয়া দিয়ে। তার মানে যেন আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, একবার আমাকে চেয়ে নাও, তারপর মৃত্যুর আগ পর্যন্ত শয়তান যেন তোমাকে আমার কাছ থেকে সরাতে না পারে। সুতরাং কোরআনুল কারীমের এই সমস্ত বিষয়গুলো আমরা কোরআনুল কারীমের উপরে গবেষণা করেই, সূরা নাসের উপরে গবেষণা, সূরা ফাতিহার উপর গবেষণা করেই এই কথাগুলো বলা সম্ভব। আমরা আমাদের এমন এক চশমা লাগিয়েছি যে গোটা কোরআন কারীমের প্রতিটি আয়াতের ভিতরে শুধু তাওহীদ দেখি, তাওহীদ। হে আল্লাহ আপনি আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে তাওহীদ শেখার তৌফিক দান করেন। কোরআন মানুষকে ইলাহ বানায় না, বরং মানুষের ইলাহ থেকে, মানুষের ইলাহকে হওয়া উচিত সেটা পরিষ্কারভাবে শিখায়। কোরআন সবসময় ময়লা দূর করে, হৃদয় তাওহীদকে খাঁটি করে। সুতরাং আমরা বলবো, কোরআন কারীমের, কোরআন কারীমের এই শিক্ষা গ্রহণ। আমি শেষ অনুরোধ করব, যারা কোরআন কারীম পড়তে পারেন আলহামদুলিল্লাহ, প্রতিটি অক্ষরে সওয়াব পাচ্ছেন আপনারা। কোরআনুল কারীম শব্দে শব্দে, কোরআনুল কারীমের অর্থ, এর তাফসীর কিনে পড়া শুরু করবেন। যদি মামলা থেকে বাঁচতে চান,
এবং কোরআন কারিমের সত্যিকার অর্থে হক যদি আদায় করতে চান, দেখুন বন্ধুরা, দুনিয়াটা শুধু দুনিয়া, দুনিয়া দ্রুত সময় পার হয়ে যাচ্ছে, খুবই দ্রুত পার হয়ে যাচ্ছে। ওই ব্যক্তির মতন আইসওয়ালা, বরফ বিক্রিওয়ালা যেভাবে করে চিৎকার করতেছে যে ওই ব্যক্তির উপরে রহম করেন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কারণ আইস টাকা দিয়ে কিনতে হয়েছে বরফ কল থেকে, এরপর যদি সময় মতো বিক্রি করতে না পারে তাহলে পুঁজি শেষ। আমাদের বড় পুঁজি হলো জীবন, আমাদের বড় পুঁজি হলো আমাদের সময়। সুতরাং কোরআনের শুরু, হ্যাঁ, এবং তাওহীদের ঘোষণায় আমরা বলবো তাওহীদ ঠিক হলে সব ঠিক হবে, তাওহীদ নষ্ট হলে পুরো দিন নষ্ট হবে। কোরআনের সব বিধান, সব আদেশ তাওহীদের ফলাফল। হ্যাঁ, যেমন মূল হলো তাওহীদ। এরপরে একটা কল্পনা করতে পারি যে একটা গাছের কল্পনা করুন, তার মানে একটা গাছের বিভিন্ন পার্ট থাকে, এর একটা মূল থাকে, মূল হলো তাওহীদ। হ্যাঁ, গাছের কাণ্ড হলো ইবাদত, শাখা হলো মনে করুন আচার আচরণ, আচার আচরণ শাখা, আর ফল আখিরাতের সাফল্য। এবার যদি মূল কেটে দেন তাহলে এবার সব শেষ, গাছের কাণ্ড শেষ, শাখা শেষ, ফলও শেষ, কারণ তাওহীদ নষ্ট করে ফেলেছেন। সুতরাং কোরআন কারীমের শেষ সূরা, সূরা নাস যেন তাওহীদ রক্ষার দুর্গ, তাওহীদ রক্ষার দুর্গ, শয়তান থেকে বাঁচার দুর্গ, শয়তান থেকে বাঁচার প্রোগ্রাম, ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবার দুর্গ, ওয়াসওয়াসা থেকে হৃদয় রক্ষার ঢাল স্বরূপ তাওহীদকে শিরক এবং বেদাত ভ্রান্ত ধারণা থেকে বাঁচানোর কৌশল। সুতরাং শেষ কথা হলো, কারণ শয়তানের যুদ্ধ ইবাদতে বিরুদ্ধে নয়, তার যুদ্ধ মূলত তাওহীদের বিরুদ্ধে। শয়তান কখনো আপনাকে হ্যাঁ ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে না, বরং আপনাকে তাওহীদকে নষ্ট করে দিবে। শয়তানের টার্গেট হলো আপনার আমার তাওহীদ। শয়তান জানে আপনি আমি রোজা রাখবো, সাদাকা দেব, দান সৎকা করব, সালাত আদায় করব, কিন্তু সে আরেকটি জিনিসও জানে যে তাওহীদ নষ্টই হলো ইবাদতের সব শূন্য, ইবাদত সব শূন্য হয়ে যাবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা হয়ে যাবে। সুতরাং শয়তানের কৌশল হলো সরাসরি ইবাদত বন্ধ করতে পারে না, কিন্তু ইবাদতে অন্য উদ্দেশ্য ঢুকিয়ে দিতে পারে। অনুরূপভাবে শয়তানের কৌশল হলো শিরিক বা রিয়া দেখানো, কবর পূজা, পীর পূজা, অলৌকিক ক্ষমতা, এই সব দিয়ে তাওহীদ নষ্ট করে দেয়। যখন তাওহীদ নষ্ট হয় তখন সালাত থাকে কিন্তু সওয়াব নেই, রোজা থাকে কিন্তু উপকার নেই, সাদাকা থাকে কিন্তু কোনো ওজর নেই। অতএব আমরা দোয়ার মাধ্যমে সর্বশেষ বলবো, কোরআন কারীম মানে মানে আল্লাহকে এক মানো, তার বিধানকে মানো, তার পথে ফিরে আসো। কোরআন কারীমের এই সমস্ত বিষয়গুলো, সমস্ত নবীরা তাওহীদের ডাক দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাওহীদের ডাক দিয়েছেন, আমরা গ্রহণ করেছি। এবং আমাদের সাথে নবীজির কথা গ্রহণ করার কারণে শয়তানের, শয়তান আমাদের শত্রুতায় পরিণত হয়েছে বেশি করে। সুতরাং তাওহীদ ছাড়া আল্লাহ রাজি হবেন না, কোনোদিন রাজি হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করে মারা যায়, তার ঠিকানা হবে, শিরিক করে মারা গেল, তার ঠিকানা হবে জাহান্নাম, আর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ইবলিস জানে যে মানুষকে একবার একবার, যে মানুষ আল্লাহকে এক মানে তার উপর সে কিছুই করতে পারে না, কারণ ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আমার প্রকৃত বান্দাদের উপর তাদের কোনো ক্ষমতা নেই। আমার প্রকৃত বান্দা যারা, তাদের উপরে শয়তান কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। বিশেষ কিছু বান্দা আছে যাদেরকে দুনিয়ার লোভ লালসা মায়া মমতা কোনো কিছু ডাইভার্ট করতে পারে না, বরং তারা তাওহীদের অমীয় বাণীর উপরে আছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই তাওহীদ প্রতিষ্ঠাকারী, তাওহীদ বাস্তবায়নকারী এবং জীবনব্যাপী তাওহীদি প্রোগ্রাম, চরম আনুগত্য এবং তোমার ইবাদত করি এবং তোমার উপরে নির্ভর করি, সাহায্য শুধু তোমার ওই চাই। এবং এই শপথ করতেছি যাতে করে এই শপথ নষ্ট না হয়, এবং এই দোয়া করতেছি যাতে করে এই দোয়া বিফল মনোরথ না হয়, এবং এই শপথ যাতে করে নষ্ট না হয়। এবং হে আল্লাহ, আপনি আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। ইবাদত করলে তাওহীদ হতে হবে, সুতরাং তাওহীদ রক্ষা করতে হলে সত্য জ্ঞান জানতে হবে, আর জ্ঞান রক্ষা করতে হলে সাওয়াবের, শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকে। জান রক্ষা করতে হলে শয়তানের ফাঁদগুলো চেনা দরকার। ফাইন্ড আউট করতে পারলে আমরা বুঝতে পারবো যে এই পথে পথে শয়তান ধোকা দেয়। আর যদি এত কিছু না বুঝেন, অন্ততপক্ষে সকাল বিকাল দুপুর যখনই শয়ন করতে যাবেন, ঘুম থেকে উঠবেন, সূরা নাস এবং সূরা ফালাকের আমল করেন, তাহলে
মুখও ঠিক হবে, আকীদাও ঠিক হবে, কিতাবি জ্ঞান অর্জন হবে। তাওহীদ হলো জীবন যাপন, একটা অনুভূতি, একটা উপলব্ধি। সুতরাং শেষ কথা হলো যে জীবনের শুরু করো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ পূর্ণ আনুগত্য দিয়ে, আর জীবনের শেষ করো আল্লাহ তাআলার সাহায্য চেয়ে। যা নাকি সূরা ফাতিহা এবং সূরা নাসের সমন্বয় আমি করে দিলাম। সুতরাং তাওহীদ যদি না থাকে তাহলে জীবনে কোনো আলো থাকবে না, ইমানের অক্সিজেন, আত্মার নিরাপত্তা। সুতরাং তাওহীদ ধরে রাখতে হবে। শয়তান তার কাছ থেকে, শয়তান তাওহীদকে বেশি ভয় পায়। শয়তান পরাজিত হয় তাওহীদের কাছে। সুতরাং তাওহীদ শয়তান যেভাবে করে নষ্ট করে, এর মধ্যে প্রথমে তো বলবো যে যে শয়তান শয়তান তাওহীদকে নষ্ট করে বিভিন্ন ভাবে। আকীদার শুধু বিষয় নয়, বরং এভাবে করে তাওহীদের বিষয়গুলো শয়তান বিভিন্ন ভাবে নষ্ট করে, যে বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করেছি। অতএব তাওহীদ যদি আমরা বুঝি, যেটা বলেছি, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাত, এই দাবিগুলো যথাযথ রাখতে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। তাওহীদের ওই সমস্ত বিষয়গুলো ভালো করে জেনে, যদি জেনে যাই তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবো যে বিপরীতটা হলো শয়তানের কাজ। এটা সোজা হিসাব। কয় বেয়াদবি কি কি আছে, কয় আদবের বিপরীত যেটা, ওটাই হলো বেয়াদবি। আদবের বিপরীত হলো বেয়াদবি। তাহলে তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত জানা মানেই হলো এর বিপরীত যেগুলো আছে সেগুলোই শিরিক, আর সেগুলোই হলো শয়তানের ফাঁদ। সুতরাং আমরা বলবো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন। তাওহীদ এর অমেয় বাণী বুঝে যেন আমল করতে পারি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।